আচ্ছা, আমরা এসিএমরাশে একটা অডিট শুরু করেছিলাম, মনে আছে? সেই অডিটটা শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সাইটের একটা হেলথ স্কোর দিয়েছে এসিএমরাশ, যেটা ওরা বলেছে 87% 100-র মধ্যে, হুইচ ইজ গুড। বাট দুনিয়ার যে টপ 10% ওয়েবসাইট সেগুলোর থেকে 92%, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে হাইয়েস্ট অ্যাভারেজ হলো 77%। আপনারা ডিটেল দেখতে পাচ্ছেন। আমাদের সবসময় চেষ্টা থাকবে আমরা যেই ক্লায়েন্টের জন্য কাজ করি তার হেলথ স্কোর যেন আমরা 90%-এর উপরে নিতে পারি। হেলথ স্কোর ইমপ্রুভ করাটাই আমাদের কাজ না, আমাদের মেইন কাজ সব ফিক্স করা। বাট এটার দিকে একটু আপনি নজর রাখবেন, কারণ সাধারণত 90%-এর উপরে গেলে আমরা ধরে নিতে পারি সাইটটা টেকনিক্যালি বেশ ভালো অবস্থায় আছে। এসিএমরাশ যখন একটা সাইটকে অডিট করে তখন সে কিছু প্রবলেমগুলোকে কিছু ভাগ করে দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন এরর দেখাচ্ছে, কিছু কিছু ওয়ার্নিং দেখাচ্ছে এবং কিছু নোটিশ দেখাচ্ছে। এরর মানে হইল এগুলো যদি আমি এখন ফিক্স না করি তাহলে আমার র্যাঙ্কিংয়ে প্রবলেম হবে, হয় আমি ভালো র্যাঙ্ক পাবো না, বা যদি আমার ভালো র্যাঙ্ক থেকে থাকে এই মুহূর্তে র্যাঙ্ক খারাপ হয়ে যাবে আমার। ওয়ার্নিং হলো এগুলো ঠিক করা উচিত, যদি ঠিক না করি নিকট ভবিষ্যতে আমার র্যাঙ্কিংয়ে প্রবলেম হবে। আর নোটিশ হইলো ঠিক করতে পারলে ভালো, না করতে পারলে আসলে তেমন কোনো সমস্যা নাই। বাট আমাদের মনে হয়, মানে এসিএমরাশের মনে হয় এগুলো ঠিক করে ফেলা উচিত। নিচে যদি আমরা আসি, ক্রলেবিলিটির মানে হলো গুগল ঠিকমতো সাইট ক্রল করতে পারতেছে নাকি। আমরা দেখতে পাচ্ছি ক্রলেবিলিটি স্কোর এখানে দেওয়া 96%, মানে আমাদের ওয়েবসাইটের মোটামুটি 96% গুগল খুব সুন্দর করে ক্রল করতে পারতেছে। এইচটিটিপিএস আমরা অলরেডি জানি, এসএসএল সার্টিফিকেট ব্যাপারটা কি জিনিস। সো এইচটিটিপিএস ঠিকঠাক আছে নাকি, আমাদের 99% পেজের জন্য এইচটিটিপিএস ঠিকঠাক মতো আছে, কোনো টেনশন নাই। ইন্টারন্যাশনাল এসইও, আমাদের এই ওয়েবসাইট ইন্টারন্যাশনাল এসইওর জন্য এনাবলড না। আমরা চাই না এই ওয়েবসাইটটাকে দুনিয়ার সব লোকেশনে আলাদা আলাদাভাবে র্যাঙ্ক করতে, সো এটা আমাদের জন্য ভ্যালিড না। কোর ওয়েব ভাইটাল 0%, সো আমরা খুবই বাজে স্কোর করেছি এটায়। সাইট পারফরমেন্স 86% ওকে, ইন্টারনাল লিঙ্কিং 86% ওকে, মার্কআপ 100% খুবই ভালো। এগুলো নিয়ে আমরা পরে আরও বিস্তারিত কথা বলবো, এই কারণে আমি এখন কথা বলছি না। এরপরে প্রত্যেকটার উপর যদি আমি ক্লিক করি, সো এররে যদি আমি ক্লিক করি তাহলে এররগুলা কি কি আছে এটা আমি দেখতে পারবো। আবারও ব্যাকে যে যদি আমি ওয়ার্নিংয়ে ক্লিক করি তাহলে ওয়ার্নিংগুলা কি কি আছে এটা আমি দেখতে পারবো। সামনের ভিডিওগুলায় আমরা একে এক করে এই প্রত্যেকটা প্রবলেম কিভাবে হয় নিজেরা ফিক্স করব অথবা কিভাবে ডেভেলপারকে ফিক্স করতে বলবো সেগুলো নিয়ে কথা বলবো। সামনে অনেক দিন পর্যন্ত, অনেকগুলো লেসন পর্যন্ত আমরা এই টেকনিক্যাল ফিক্স নিয়েই কথাবার্তা বলতে থাকবো।